এইচএসসি পরীক্ষা 2026-এর সামনে কিন্তু টেস্ট পরীক্ষা এবং এইচএসসি শিক্ষার্থীরা বর্তমান টেস্ট পরীক্ষায় সবচেয়ে বেশি যে সাবজেক্টটা নিয়ে ভয় করছে সেটা ইংরাজি দ্বিতীয় পত্র। কেননা ইংরাজি দ্বিতীয় পত্র এমন একটা সাবজেক্ট যেখানে যদি শিক্ষার্থীরা কিছু না বোঝে, গ্রামাটিক্যাল পয়েন্ট না বোঝে, তাহলে এই জায়গাটা তারা কোনোভাবেই পাস মার্ক পর্যন্ত তুলতে পারে না। কিন্তু আজকের এই সাজেশনে আমি তোমাদের একবারে বলতে পারো যে তোমাদের যে প্রশ্নপত্র সেটাকে লিক করে দিচ্ছি। অল্প কিছু জিনিস দিব কিন্তু একবারে হুবহু কমন পাবে, এই সম্পর্কে তুমি নিঃসন্দেহে থাকতে পারো। তো আজকের এই ক্লাসটা মেনলি ইংরাজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে আসছে। শুধু যে টেস্ট পরীক্ষায় কমন পাবে এমনটা নেই, যদিও আমরা এটা পুরোটাই টেস্ট পরীক্ষার জন্য তৈরি করেছি, বাট এটা থেকে ফাইনাল পরীক্ষাতেও প্রশ্ন হুবহু কমন পাওয়ার ফুল চান্স থাকে। এবং এই প্রশ্নটা আমি বিগত 17 বছরের প্রশ্ন, অর্থাৎ তোমাদের 14 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করছে। এই জিনিসগুলো যদি তোমরা পড়ে নাও তাহলে তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এখান থেকে তোমরা হুবহু কমন পাবা। তো এখানে দেখো 10 নম্বর, মানে আমি প্রথমে এখানে রাখছি রাইটিং পার্ট। কেন রাইটিং পার্ট রাখছি এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। যে আমাদের দুইটা পার্ট থেকে তোমার একটা গ্রামার পার্ট, একটা রাইটিং পার্ট। গ্রামার পার্টে বর্তমান ম্যাক্সিমাম শিক্ষার্থী দুর্বল। গ্রামার পার্টে যতই আমি বলি এই পড়ো, তোমরা কিন্তু পারবে না। তার জন্য বিশেষ টেকনিক এবং বিশেষ যত্নের প্রয়োজন আছে, ঠিক আছে? তা আমরা তোমাদের খুব অনায়াসে দেখিয়ে দিব। তো তার আগে আমরা একটু রিটেন অংশটা শিখবো। কেননা রিটেন অংশ কেন শিখবো? কেননা এই রিটেন অংশের সাহায্যে আমরা পরীক্ষার কেন্দ্রে কিন্তু লিখিততে একটা মার্ক অর্জন করতে পারবো, যা আমাদের পাস করতে হেল্প করবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা পড়বো ফর সেটিং আপ এ ক্যান্টিন, অথবা লাইব্রেরি, কম্পিউটার ক্লাব, তারপর তোমার হলো কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, হোস্টেল, এগুলো। এই সবগুলো জিনিস কিন্তু একটা ফরম্যাটের সাহায্যে লেখা যায়, যা আমি ইতিমধ্যেই তোমাদের কিন্তু দিয়েছি। আচ্ছা, 2 নম্বর হলো ফর পারমিশন টু গো অন এ পিকনিক অথবা স্টাডি ট্যুর। আচ্ছা, মানে কি তোমার কি পারমিশন নিতে হবে পিকনিকে যাওয়ার জন্য অথবা স্টাডি ট্যুরে যাওয়ার জন্য? তোমার কি পারমিশন নিতে হবে, এই জন্য একটা কি তোমার অ্যাপ্লিকেশন লিখতে হবে আর কি এরকম। ফর টিসি অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা টেস্টিমিনিয়াল, এইটা পড়তে হবে। ফর ওপেনিং এ রিলিফ ক্যাম্প ফর দ্য ফ্লোট এফেক্ট পিপল, ফর রিপেয়ারিং এ ড্যামেজ ব্রিজ অথবা রোড, অথবা সেটিং আপ এ ডিপ টিউবওয়েল। তারপর হলো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, অথবা নট টু অ্যালাউ সেলফোন ইন ক্লাসরুম, ফর ইনক্রিজ দ্য বুক ইন দ্য কলেজ লাইব্রেরি। আচ্ছা, এইগুলো আমাদের পড়তে হবে, তাই না? এই প্রশ্নগুলো আমরা কিভাবে পড়বো একটু কথা বলবো। সবার আগে আমি আগে রিটেন অংশটা ক্লিয়ার করব। তো এখানে দেখো রাইটিং পার্ট আছে, ইমেলে তোমাকে এই তিনটা ইমেল পড়তে হবে। রিপ্লাই টু অ্যান ইমেল দ্যাট আস্কড ইনফরমেশন অ্যাবাউট দ্য জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ। এটা আসার চান্স রয়েছে, আবার নাও আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট দিব না। ফর ক্যান্সেলিং অ্যান এয়ার টিকেট, খুবই গুরুত্বপূর্ণ, এটা তুমি পড়বা, মাস্ট বি ইম্পর্টেন্ট। তারপর আস্কিং ফর তোমার কি ডিটেলস ইনফরমেশন অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। ওকে, এর পরবর্তীতে আমরা যদি আসি, আমরা এইখানে রাইটিং প্যারাগ্রাফ। এখানে বেশ কিছু শিক্ষার্থীরা বলবে ভাইয়া আমরা এগুলো কিভাবে পড়বো? আমি যদি এগুলো না পড়তে পারি তাহলে কি কোনো নির্দিষ্ট কোনো টেকনিক আছে যার সাহায্যে আমরা এগুলো লিখতে পারি? দেখো, এমনি তোমাদের ইউটিউবে বেশ কিছু টেকনিক তোমরা পেয়ে যাবা, যে টেকনিকগুলো বিগত প্রায় 10-20 বছর ধরে, 20 বছর না হলেও 10 বছর কন্টিনিউ আছে। 10 বছর ধরে একই টেকনিক কিন্তু তারা ইউজ করছে, এবং টেকনিকের বেশ কিছু ত্রুটি কিন্তু রয়েছে যেখানে মার্ক কিন্তু কম আসবেই। কেননা যে কোনো প্যারাগ্রাফ, সাপোজ আমি একটা প্যারাগ্রাফের কথা বলি, এই প্যারাগ্রাফটাতে আমাদের বেশ কিছু জিনিস লিখতে হয়। যেমন এখানে যদি আসে, এখানে দেখো আছে কি জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, তারপর হলো তোমার কি ডক্টর ইউনূস মোহাম্মদ, পয়লা বৈশাখ, তারপর হলো তোমার কি দ্য ইউজার্স অ্যান্ড অ্যাবিউজেস ফেসবুক, তারপর হলো ট্রি প্ল্যান্টেশন। এই সবগুলো কি একরকম কিন্তু না। সেক্ষেত্রে কি হবে, তুমি যদি সবগুলোকে একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখতে যাও, তো এইখানে কিন্তু তুমি যা লিখবা সবই ভুলভাল লিখবা। কেননা ডক্টর ইউনূস সম্পর্কে একরকম, পয়লা বৈশাখ সম্পর্কে আরেক রকম, ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে আরেক রকম হবে। আবার যদি বলে যে এখানে তোমার বেশ কিছু দেখতে পাচ্ছ, এখানে আছে ইম্পর্টেন্ট অফ কি লার্নিং ইংলিশ, তারপর হতে পারে হলো ড্রাগ অ্যাডিকশন। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সব ধরনের এক ধরনের না। যে কোনো একটা জিনিসে, ধরো আমি একটা প্রবলেম সম্পর্কে বলি, যখন আমার ধরো ড্রাগ অ্যাডিকশন আইছে বা হলো আমার ট্রাফিক জ্যাম আইছে, তখন আমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস ওই জায়গায় উল্লেখ করতে হয় ওই ফরম্যাটগুলোতে, যে কি কারণে ট্রাফিক জ্যাম হয়, এই ট্রাফিক জ্যাম হওয়ার কারণে কি কি সমস্যা আমার মধ্যে হতে পারে, এবং কিভাবে এই ট্রাফিক জ্যাম আমরা সমাধান করতে পারি। এই যে তোমার লাইনগুলো যদি তোমার প্যারাগ্রাফে না থাকে, আবার সেম ভাবে ডক্টর ইউনূসের কথা যদি বলি, পয়লা বৈশাখ,
এদের যে মেন পয়েন্টগুলো, এই মেন পয়েন্টগুলো যদি তোমার প্যারাগ্রাফে না থাকে, তুমি এই লেভেলে এসে মার্ক পাবা না, কখনোই না। এটা এসএসসি লেভেল না যে তুমি ইজিলি মার্ক পাবা। তাহলে কি এই লেভেলে কখনোই মার্ক পাবা না। এই লেভেলে মার্ক কীভাবে অর্জন করতে হবে? অবশ্যই তোমাকে সঠিক লেখা অর্জন করতে হবে, ভালো লিখতে হবে, তাহলে ভালো মার্ক পাবা। এখন কথা হলো ভাই আমি তো কিছুই পারি না, আমি এখন কি করি? তো চলো আমি তোমার একটু কথা বলবো, তার আগে আমি ছোট্ট রাইটিং পার্টটা কমপ্লিট করি। ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন এনি ডে, হাউ টু লার্ন ইংলিশ, ডিউটিস অফ এ স্টুডেন্ট, হাউ টু তোমার কি তোমার প্রিভেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট, তারপর হলো তোমার এ গুড সিটিজেনশিপ। ওকে, এর পরবর্তীতে তোমাকে 12 নম্বর হিসাবে পড়তে হবে, এটাও একটা রকম প্যারাগ্রাফ বা এসে বলতে পারো, অনেকটা আমরা এটাকে এসে বলি। সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে কজ অ্যান্ড ইফেক্ট অফ প্রাইস হ্যাক, কজ অ্যান্ড ইফেক্ট অফ ডিফরেস্টেশন, তারপর কজ অ্যান্ড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট, কজ অফ ইফেক্ট অ্যান্ড ফুড অ্যাডালশন, ড্রাগ অ্যাডিকশন, লোডশেডিং, এনভায়রনমেন্ট পলিউশন, তোমার কি ড্রাফটি সিস্টেম, ইয়ারলি অথবা তোমার কি প্রিমেন্ট তোমার ম্যারিটস। তো এইখানে বেশ কিছু জীবন প্রাইস হ্যাক খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, ফুড অ্যাডালশন এটাও খুবই গুরুত্বপূর্ণ, তারপর হলো তোমার এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো কিন্তু বেশ মোটামুটি সবই গুরুত্বপূর্ণ বলতে পারো। ওকে, এই ছিল তোমাদের রাইটিং পার্ট। বেশ কিছু আরও কিছু আছে, যেমন এখানে ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, তারপর জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, তারপর হলো তোমার অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস, নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড অথবা জয়েন্ট ফ্যামিলি, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন, ফোক মিউজিক অ্যান্ড মডার্ন মিউজিক। এগুলো পড়লে মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবা। তো এর পরবর্তীতে আসে হলো তোমাদের গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ অর্থাৎ প্রিপোজিশন, এরপর তোমাদের 2 নম্বর হলো মডিফায়ার। তো এগুলো বেশ বিষয়বস্তু, যেমন প্রিপোজিশন, এইটা হলো 1 নম্বর প্রশ্ন। প্রিপোজিশনের প্রশ্নে বেশ কিছু শর্টকাট রুলস বা শর্টকাট টেকনিক আছে আমাদের, যা তোমাদের লাগবে। পাশাপাশি এটার জন্য একটা শিট লাগে, যেখানে প্রায় 252টা অ্যাপ্রিচিয়েট প্রিপোজিশন রয়েছে, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যদি কেউ পড়তে পারে, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো যদি কেউ পড়তে পারে, এই 252টা, তোমাকে আমি নিঃসন্দেহে বলবো আর কিছু টেকনিক, এই 2টা জিনিস যদি পড়তে পারে, এই প্রিপোজিশনে সে 5-এ 5 পাবে, এটা নিঃসন্দেহে পাবে। এখন প্রশ্ন হলো ভাইয়া এই শর্ট রুলসগুলো কোথায় পাবো, এই জিনিসগুলো কোথায় পাবো? এখন এখানে আমি তোমাকে একটু কথা বলতে চাই, এটা 2টা ওয়েতে পাওয়া যায় বর্তমানে আমাদের কাছে। নাম্বার 1, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের পেড কোর্সের লিঙ্ক রয়েছে, তুমি চাইলে আমাদের পেড কোর্সে সংযুক্ত হয়ে প্রত্যেকটা টপিকের ক্লাস রয়েছে, বিগত সালের সকল প্রশ্নপত্রের উত্তর বুঝিয়ে দেওয়া আছে, বিশেষ টেকনিক ইউজ করা আছে, তুমি চাইলে সেভাবে সংযুক্ত হতে পারো। এখন যদি মনে করো যে ভাইয়া আমার কাছে তো অত টাকা নাই, আমি কোর্স সংযুক্ত করতে পারবো না, কোর্স কিনতে পারবো না, তাহলে কি অন্য কোনো অপশন আছে? হ্যাঁ, অবশ্যই তোমাদের জন্য অন্য অপশন আছে। বর্তমান টেস্টের জন্য বিশেষ সাজেশন পিডিএফ কিন্তু আমাদের এখানে সেল করা হচ্ছে, যেটাকে আমরা ই টেস্ট পেপার বলে থাকি, ঠিক আছে, বলে টেস্ট পেপারই মেনলি হলো এটা টেস্ট পেপার, কিন্তু ই টেস্ট পেপার বলতে এটা পিডিএফ আকারে থাকে। তো এখানে যে কোনো একটা সাবজেক্ট নেওয়ার জন্য মাত্র 100 টাকার বিনিময়ে তুমি যে কোনো একটা সাবজেক্ট ফুল ফি নিতে পারবা। এখানে সব কিছু থাকবে, গ্রামাটিক্যাল পয়েন্ট, শর্টকাট রুলস, এ টু জেড, তোমার যা যা দরকার তুমি এখান থেকে পেয়ে যাবা। এখন কথা হলো ভাইয়া আমি একটা সাবজেক্ট এত টাকা দিয়ে নিব, আমি যদি সব সাবজেক্ট নিতে চাই, ধরো তোমার 13টা সাবজেক্ট আছে টোটাল ইন্টারমিডিয়েটে, টোটাল যদি 13টা সাবজেক্টে সব নিতে চাও মাত্র 500 টাকা লাগবে। মাত্র 500 টাকার বিনিময়ে তুমি সবগুলো সাবজেক্ট নিতে পারবা। এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমি একটা সাবজেক্ট নিতে চাই 100 টাকা দিয়ে, অথবা আমি সব নিতে চাই 500 টাকা দিয়ে। এখন সমস্যা হলো, অথবা ধরো এরকম যে ভাই আমি প্রথমে 100 টাকা দিয়ে একটা নিয়ে আমি দেখবো যে কমন আসে কিনা, যদি আমার কমন আসে আমি পরেরটা নিব, সেক্ষেত্রে কি আমার 400 টাকা রাখা যাবে? হ্যাঁ, অবশ্যই রাখা যাবে। যে তুমি যদি প্রথমে 100 টাকা দিয়ে একটা কেনো, পরবর্তী যদি মনে করো সবগুলো কিনবা, সেক্ষেত্রে 400 টাকা দিলে অবশ্যই তোমাকে ফুল ফি দেওয়া হবে। আচ্ছা, এইটা একটা পয়েন্ট। এবার বিষয় হলো এগুলো নিবা কিভাবে। দেখো এই ভিডিও ডেসক্রিপশনে যেমনভাবে আমাদের কোর্স লিঙ্ক রয়েছে, ঠিক আছে, আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, তার নিচে কিন্তু আমাদের নাম্বারও আছে। তো এই যে আমাদের নাম্বারটা আছে, তুমি আমাদেরকে ফোন দিবা, অথবা হোয়াটসঅ্যাপে নক করো। হোয়াটসঅ্যাপে নক করার পর আমাদের সাথে কথা বলো। কথা বলার পরে তোমার যদি মনে হয় যে না আসলে এই জায়গাটা আমাদেরকে অনেক ভালো এবং এই ভাইয়ার থেকে নিলে আমরা টেস্ট পরীক্ষা আসলেই কমন পাবো, অথবা তুমি আমার ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে ফ্রিতেই, তুমি সেই ডেমো ক্লাসগুলো দেখে যদি তোমার কোর্স ভালো লাগে তুমি কোর্স পারচেস করতে পারো, ঠিক আছে। এখন তুমি যদি এইগুলো নিতে চাও খুব সহজভাবে নিতে পারবা। এই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে কথা বলে তোমার যদি সব কিছু ভালো মনে হয় এবং মনে হয় যে এখান থেকে নিলে আমরা কমন পাবো, সেক্ষেত্রে মাত্র 100 টাকার বিনিময়ে তুমি কিন্তু একটা সাবজেক্ট ফুল ফি একেবারে রিটেন, রাইটিং, গ্রামার, এ টু জেড যা যা লাগে সব কিছু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো যারা নিবা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো।
তো এর পরবর্তী এছাড়াও এই জিনিসগুলো কিভাবে পড়তে পারি, এছাড়াও আমরা বিশেষ কিছু বোর্ড তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এখানে সাজেস্ট করে রেখেছি। এই কটা বোর্ড যদি তোমরা টেস্ট পরীক্ষার জন্য পড়ো, আমি মনে করি যে এখান থেকে তুমি হয়তোবা হুবহু কমন পেয়ে যাবা। ওকে, এরপরে 2 নাম্বার যেটা হলো তোমার উইথ ক্লোজ, মানে কিছু ক্লোজ দেওয়া থাকে, এটাকে আমরা আরেকভাবে বলি স্পেশাল ফ্রেজেস। ঠিক আছে, এটা হলো ফ্রেজেস, তোমাকে এটাকে বলা হয় হলো স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড বা স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস। তো স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস মাত্র 3টা মনে হয়, মেবি 5টা টেকনিক সম্ভবত। 5টা টেকনিকের সাহায্যে এখানে একবারে 100% কমন পাওয়া যায়। মানে 5টা টেকনিক পড়লে বিগত সালের যত প্রশ্ন আছে তুমি নিজেই সমাধান করতে পারবা। এবং একটা ক্লাস হয়তো বা স্পেশাল ইউজেস অ্যান্ড ফ্রেজের উপরে আমরা দিয়েছি, ফ্রিতেই দিয়েছি। যে ক্লাসটা যদি করো, আমি এখানে এতটুকু বলতে পারি যে ফ্রি ক্লাসটা করলেও তুমি 70% তুমি সব প্রশ্ন উত্তর করতে পারবা, 70%। আর বাকি 30%-এর জন্য আমাদের পেড কোর্সটা তোমাকে নিতে হচ্ছে। ঠিক আছে, তুমি ফ্রি ক্লাস করলে তুমি আর যদি কিছু না পারো, তুমি দেখবা স্পেশাল ফ্রেজেস অ্যান্ড এটার উপরে ইতিমধ্যে ক্লাস দেওয়া আছে। তুমি সেই ক্লাসটাতে জাস্ট দেখো, হয়তো 27 থেকে 28 মিনিটের একটা ক্লাস, তুমি জাস্ট ক্লাসটা দেখো। তুমি এতটুকু তোমাকে আমি নিঃসন্দেহে বলতেছি যে তুমি এখনো কিছু পারো না, বাট ক্লাসটা ঢোকার পরে 27 মিনিট পরে 70% প্রশ্ন তুমি নিজে উত্তর করতে পারবা। বাকি রইল 30%, তার জন্য তোমাকে পেড কোর্সে সংযুক্ত হতে হবে। তো এইটা একটা বিষয়, আর চাইলে কিন্তু আমাদের থেকে সেইগুলো তোমরা সংগ্রহ করতে পারো। ওকে, এর পরবর্তী প্রশ্ন হলো কম্পিটিং সেন্টেন্স। এটা একটু ক্রিটিক্যাল। এটার জন্য আমাদের টোটাল 4টা রুলস লাগে। ঠিক আছে, 4টা সকের রুলস লাগে। 4টা রুলসের সাহায্যে আমরা কম্পিটিং সেন্টেন্সকে সম্পূর্ণ কভার করে দিব। বাট আমাদের যে পেড কোর্স চলতেছে সেখানে কম্পিটিং সেন্টেন্সের ক্লাস কিন্তু এখনও শুরু হয় নাই। ঠিক আছে, ক্লাসটা এখনও শুরু হয় নাই। তো যারা মনে করে যে ভাই আমরা পিডিএফগুলো নিব, মাত্র 100 টাকার পিডিএফগুলো নিয়ে আমরা সব পড়ে নিব, ঠিক আছে, আমরা পড়তে পারবো, সেক্ষেত্রে তোমরা 100 টাকার বিনিময়ে একটা সাবজেক্ট এবং সবগুলো অর্থাৎ 13টা সাবজেক্ট নিলে মাত্র 500 টাকা, 500 টাকার বিনিময়ে 13টা সাবজেক্ট নিয়ে আমাদের থেকে সেগুলো পড়তে পারো। আর যদি মনে করো যে ভাই আমি তো কিছুই বুঝি না, আমি কি শুধু এটা নিলে কি পড়তে পারবো, সেক্ষেত্রে একটাই সাজেশন থাকবে, টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তুমি আমাদের পেড কোর্স অর্থাৎ বেসিক টু পেড কোর্স, এই কোর্সটাতে সংযুক্ত হয়ে যাও। বেসিক টু পেড কোর্সে তুমি সংযুক্ত হলে আমরা নিজেরা তোমাকে প্রত্যেকটা বোর্ড করে দিব, প্রত্যেকটা জিনিস সব বুঝিয়ে দিব। তারপর যদি বুঝতে না পারো আমাদের ফোন দিলে আমরা সঙ্গে সঙ্গে তোমার সেই সমস্যার সমাধান করে দিব এবং লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। তো তারপরেও টেস্ট পরীক্ষার জন্য আমরা এই যে বোর্ডগুলো রেখেছি, এই বোর্ডগুলো ভালো করে পড়বা, তাহলে এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি যে এখান থেকে ভালো একটা মার্ক অর্জন করতে পারবে ইনশাল্লাহ। এর পরবর্তী আসে হলো তোমার ইউজ অফ রাইট ফ্রম ভার্ব। আচ্ছা, রাইট ফ্রম ভার্ব খুবই সহজ। এখানে আমাদের মোটামুটি 7টা টেকনিক লেগেছে, 7টা বা 7-এর একটা বেশি হতে পারে, 8টা, 7টা থেকে 8টা টেকনিক লাগছে। এবং এই 8টা টেকনিকের সাহায্যে আমরা বিগত যত সালের প্রশ্ন আছে সব সমাধান করে দেখিয়েও দিয়েছি আমাদের পেড কোর্সে। আমরা বিগত সালের সব সাল 2025 সালের যে প্রশ্ন আছে সেগুলো, তারপর টেকনিকগুলো সবগুলো অর্থাৎ রুলসগুলোকে একটা শর্টকাট টেকনিক আকারে দিয়ে বিগত সালের প্রশ্ন উত্তর করে আমরা কিন্তু শিখেছি আমাদের পেড কোর্সে। তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে কোর্সের সুন্দর সংযুক্ত হতে পারো। ওকে, এছাড়াও তুমি টেস্ট পরীক্ষার জন্য এই কয়টা জিনিস আছে, দেখো এই অল্প কিছু বোর্ড নাম্বার দেওয়া আছে, এই কয়টা বোর্ড যদি তুমি মুখস্থ করে নাও তাও আশা করি যে তুমি এখান থেকে হুবহু কমন পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। এরপর হলো তোমার কি নেটিভ স্টাইলের ক্লাস ইতিমধ্যে আমাদের চলমান, এটা অলরেডি ক্লাস মনে চলছে। তো এখানে তোমাকে পড়তে হবে, দেখো ঢাকা বোর্ডের প্রশ্নগুলো, এই যে এখানে বেশ কিছু বোর্ড আছে, এগুলো বোর্ড পড়ে নিবা। আর তোমাদেরকে সাজেস্ট করবো হলো যারা কিছুই পারো না তারা তো অবশ্যই পেড কোর্সে সংযুক্ত হবা। যদি মনে করো যে না ভাই আমি পারি, জাস্ট আমাকে এমন একটা সাজেশন দিয়ে দেন যে সাজেশনের বিনিময়ে আমি অন্তত টেস্ট পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবো এবং এখান থেকে আমি হুবহু কমন পাবো। সেক্ষেত্রে আমরা বলবো আমাদের সাজেশন পিডিএফগুলো নিলে শুধুমাত্র যে টেস্ট পরীক্ষা কমন পাবো এমন নয়, ফাইনাল পরীক্ষা একবারে হুবহু কমন পাবা। কারণ এইখানে সেইভাবেই সাজানো হয়েছে, এমনভাবে সাজানো হয়েছে যে এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে নিতে পারো নিঃসন্দেহে তুমি কমন পাবে, এটা কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, ওকে। তো গ্রামাটিক্যাল পয়েন্ট যদিও অনেকটাই কঠিন, এরপরেও আমরা একটা ক্লাস দিয়ে দেবো তোমাদেরকে যে কিছু না পড়ে 60+ মার্ক কিভাবে পাওয়া যায়, কিছু না পড়ে 60+ মার্ক কিভাবে পাওয়া যায়। এর উপরে আমরা ইংরেজি ফার্স্ট পেপারের উপরে একটা ক্লাস দেবো এবং ইংরেজি সেকেন্ড পেপারের উপরে একটা ক্লাস দেবো, 2টা ক্লাস দেবো 60+ মার্কের। ইতিমধ্যে আমাদের মনে হয় এইচএসসি 2025-এ আমরা একটা ক্লাস দিয়েছিলাম, এইচএসসি 2025-এ, এবং এখনও দেখতেছি সেই ক্লাসটা ছেলেপেলে দেখছো 26-এর এবং 27-এর প্লপেনে এখনো দেখছো। তো সমস্যা নেই, আমরা 25 সালে যেমনভাবে দিয়েছিলাম তোমাদের 26 এবং 27-এর জন্য 2টা ক্লাস রেডি করছি, ইতিমধ্যে রেডি করেছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। শুধুমাত্র টেকনিকের সাহায্যে তুমি কিভাবে লিখবা
সেই জিনিসটা তোমাদের দেখিয়ে দিব, এমনভাবে দেখিয়ে দিব আশা করি আর কোনো সমস্যা হবে না। তুমি চাইলে শুধুমাত্র টেকনিকের সাহায্যে এখানে 60 মার্ক পাবা ইনশাল্লাহ। ওকে, তো এরপরও টেস্ট পরীক্ষার জন্য এই কটা বোর্ড তোমরা একটু কষ্ট করে দাগা নেবা, এই বোর্ডগুলো ভালো করে পড়ে নেবা টেস্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার অবশ্যই একটা ভালো মার্ক আসবে। এরপর আসে কানেক্টরের জন্য দেখো এখানে বেশ কিছু বোর্ড রয়েছে, ঠিক আছে? তো এগুলো পড়ে নিবা তাহলেই হবে। ওকে, এরপর হলো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম এবং অ্যান্টোনিমের জন্য আমাদের কাছে টোটাল 300টা সিনোনিম আছে, 300টা সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, যেগুলো যদি তুমি সিনোনিম অ্যান্টোনিমগুলো মুখস্থ করে নাও, ঠিক আছে? আমাদের এই 300টা এই ছকটা যদি তুমি মুখস্থ করে নাও, বিগত সকল সালের প্রশ্ন তুমি উত্তর করতে পারবে 100% গ্যারান্টি। যে কোনো পরীক্ষায়, ঠিক আছে? যে কোনো পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম তুমি 100% এখানে প্লাস মানে সিনোনিম অ্যান্টোনিমে 5-এ 5 পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। জাস্ট এই 300টা সিনোনিম অ্যান্টোনিম তোমাকে মুখস্থ করতে হবে। আর সাথে শুধু মুখস্থ করলে হবে না, আমি যেইভাবে ভিডিওতে বলে দিছি সিনোনিম অ্যান্টোনিম পড়তে সেমভাবেই পড়তে হবে। সেমভাবে যদি পড়ো তাহলে অবশ্যই তুমি টেস্ট পরীক্ষা এখানে সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবা। এবং এর পরবর্তীতে 300টা মুখস্থ করার পরবর্তীতে মানে সবগুলো হয়ে গেলে এবং যেভাবে পড়তে বলছে সেভাবে পড়া কমপ্লিট হয়ে গেলে তুমি এই বোর্ডগুলো একটু দেখবা, তাহলেই হবে। আর যদি আমি গ্যারান্টি যে তুমি এই বোর্ডগুলো খুব ইজিলি উত্তর করতে পারবা, ঠিক আছে? কারণ আমরা এই 300টাকে এমনভাবে সাজিয়েছে যে তুমি খুব সহজে উত্তর করতে পারবা সব কিছু। তারপর আসে হলো তোমার পাঞ্চুয়েশন, খুবই সহজ একটি পাঞ্চুয়েশন। নেক্সট ক্লাস আমাদের এটার উপরেই আসছে পাঞ্চুয়েশন, তোমাদের ফাইনাল টেস্ট পরীক্ষার আগেই এইটার উপরে আমরা একটা ক্লাস দেবো, ফ্রিতেও দেবো, সমস্যা নেই, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। তো এখানে দেখো বেশ কিছু বোর্ড আছে, এই বোর্ডগুলো তোমাদের খালি একটু প্র্যাকটিস করতে হবে। পাঞ্চুয়েশনের মধ্যে সবচেয়ে যে পাঞ্চুয়েশনটা বেশি আসে সেটাকে আমরা বলি ন্যারেশন পাঞ্চুয়েশন। এটা আমি বলি, বিশেষ করে অন্য কেউ বলে কিনা আমি জানি না, ন্যারেশন পাঞ্চুয়েশন বলা হয়, কেননা এটা অনেকটা ন্যারেশনের মতোই দেখতে, আর রিপোর্টিং ভার্ব থাকে, রিপোর্টিং স্পেস থাকে, তাই এটাকে আমি বলি ন্যারেশন পাঞ্চুয়েশন। তো এইটা সমাধান করা খুবই সহজ, জাস্ট কে কথা বলছে, কতটুকু বলছে, কি থাকলে পরিবর্তন করতে হবে, কি থাকলে পরিবর্তন করতে হবে না, এতটুকু বুঝলে এখান থেকে ইজিলি। ছেলেপেলে ভাবে পাঞ্চুয়েশন খুবই সহজ একটা বিষয়, এবং আমি মোটামুটি যদি ভুল না বলি পাঞ্চুয়েশনে কেউ 2 এর বেশি কেউ পায় না সহজে, ঠিক আছে? তো এখন কথা হলো, তুমি যদি এখানে পাঞ্চুয়েশনে ফুল মার্ক পেতে চাও তাহলে অবশ্যই আমাদের পেড কোর্সে সংযুক্ত হতে পারো। ইতিমধ্যে পাঞ্চুয়েশনের ক্লাস আমি রেডি করেছি, অল্প সময়ের মধ্যে ক্লাস চলে আসবে। আর যারা ভাবছো যে ভাইয়া টেস্ট পেপার মানে টেস্ট পেপার বা সাজেশন পিডিএফগুলো কিনবো, তো তোমরা চাইলে আমাদের থেকে সাজেশন পিডিএফগুলো নিতে পারো। সাজেশন পিডিএফ নিলেও এতটুকু তোমাকে আশ্বস্ত করতে হবে যে 70% তুমি হুবহু কমন পাবা, বাকি 30% ওই জায়গা থেকে ওই টাইপের মতোই প্রশ্ন থাকবে, ঠিক আছে? সর্বোপরি কথা একটাই বলবো, তোমাদের সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।